দর্শক, কোটি কোটি মানুষের দোয়ার পরও সেই শিশুটিকে বাঁচানো যায়নি। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অত্যন্ত কষ্টের ঘটনাটি। মাগুরার সেই আসিয়ার জন্য সারা দেশের মানুষ তুমি কে আমি কে, আসিয়া আসিয়া বলে চিৎকার করেছে। যারা চিৎকার করতে পারেনি তারা মনে মনে আসিয়ার জন্য কান্নাকাটি করেছে, দোয়া করেছে তার জন্য। কিন্তু বাচ্চাটিকে বাঁচানো গেল না। এই নিষ্ঠুর পৃথিবী, এই নিষ্ঠুর মানুষগুলোর হাত থেকে শিশুটিকে আমরা বাঁচাতে পারিনি। সারা বাংলাদেশের আজকে কাঁদা উচিত। সারা বাংলাদেশের স্বীকার করা উচিত যে আমরা ব্যর্থ, আমরা একটা বাচ্চাকে বাঁচাতে পারলাম না। দর্শক, উন্নত চিকিৎসার জন্য তাকে শেষ বিভিন্ন হাসপাতাল ঘুরে ঘুরে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। গতকালকেই সেনাবাহিনীর পক্ষ থেকে সারা দেশের মানুষকে তার জন্য দোয়া চাওয়া হয়েছিল, আহ্বান করা হচ্ছিল। গত 2-3 দিন থেকে তার অবস্থার অবনতির দিকে। তার মা বলছিল তার শরীরে স্পর্শ করার পরও কোনো স্পন্দন পাওয়া যাচ্ছে না, বা নড়াচড়া যে করছে তার কোনো আলামত পাওয়া যাচ্ছিল না। তার মানে এক ধরনের কি বলে, মৃত প্রায় ছিল বাচ্চাটা। এটাকে বলা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট, আকস্মিকভাবে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া। কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছিল বারবার। মাগুরার সেই শিশুটি আজ বৃহস্পতিবার বেলা 1টায় মৃত ঘোষণা করা হয়েছে। ঢাকার সম্মিলিত হাসপাতালের পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ এই কথা নিশ্চিত করেছেন প্রথম আলোর কাছে। কর্নেল নাজমুল হামিদ বলছেন, আজ সকাল বেলা 2টায় 2 দফায় শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। আকস্মিকভাবে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে এসেছিল। সিপিআর দেওয়ার পর তার হৃদস্পন্দন ফিরে এসেছিল, কিন্তু দুপুর 12টায় আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এই দফায় সিপিআর দেওয়ার পরও তার হৃদস্পন্দন আর ফিরে আসেনি। বেলা 1টায় তাকে মৃত ঘোষণা করা হয়। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে, মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি আজ বেলা 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সিএমএইচ এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি আজ সকালে 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। 2বার স্থিতিশীল করা গেলেও 3য়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, 8ই মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। ঢাকা মেডিকেল থেকেই আসলে যখন তাকে নেওয়া হচ্ছিল তখনই বোঝা হচ্ছিল যে ঢাকা মেডিকেল এটাও তাদের চিকিৎসা অনেক ভালো চিকিৎসা, অভিজ্ঞ ডাক্তাররা সেখানে আছেন। তখনই তার অবস্থা আসলে নিচের দিকে, ডাউন অবস্থা ছিল। শিশুটির বিদেয়া তার মাগফিরাত কামনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। শিশুটির সন্তপ্ত পরিবারের প্রতি বাংলাদেশ সেনাবাহিনী গভীর সমবেদনা জানাচ্ছে। যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে বাংলাদেশ সেনাবাহিনী। গত বৃহস্পতিবার বেলা 11টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। সেদিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর মেডিকেল থেকে ঢাকা মেডিকেল থেকে তাকে সিএমএইচে আনা হলো, কিন্তু তাকে আর বাঁচানো গেল না। দর্শক, কি বলবো, আসলে এই ধরনের খবর পড়তে যে নিজেই বেগ-আপ্লুত হয়ে পড়ি। আল্লাহর কাছে এখন দোয়া করা ছাড়া আমাদের এই মুহূর্তে কিছু করার নেই। আর এই ঘটনা থেকে অন্তত শিক্ষাটা, যে ধর্ষকদের বিরুদ্ধে আমরা যদি সমাজে প্রতিরোধ গড়ে তুলতে না পারি, পরিবারে যদি আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, আমরা আমাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে বাঁচাতে পারবো না। ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন বাচ্চাটির জন্য। আল্লাহ হাফেজ।